হাই এভরিওয়ান, আমি সুপ্রভা তোমাদের সাথে আরও একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো আমি ঘুরতে এসেছি আর এখন আছি আমার ফার্স্ট ডেস্টিনেশন বীরভূমের তারাপীঠে। তো সেখানে এসে কিছু দর্শনীয় স্থান আমরাও ঘুরে দেখছি। আর সব থেকে আমার প্রিয় জায়গা ছিল এই টোটো চড়ে মাঠের চারিপাশ দিয়ে ঘুরে বেড়ানো। মানে মাঠের পাশ দিয়ে যে রাস্তাটা ছিল, পাশে পদ্ম বাগান, সবুজ মাঠ আর তার সাথে সারি সারি তাল গাছ আর মাটির দুতলা বাড়ি দেখে আমার মনটা সত্যি ওখানেই জুড়িয়ে গেছিল। তারপরে এই সমস্ত স্থানগুলো ঘুরলাম, তার মধ্যে ছিল বিশেষ করে এই ইস্কন মন্দিরটা। আমার দারুণ লেগেছে জানো। আমি বরাবরই শান্তিপ্রিয় মানুষ, শান্ত জায়গা, একাকিত্ব বেশি পছন্দ করি। আর ইস্কনের মন্দিরটা ভীষণ ভালো লেগেছে। তোমরাও এসে কিন্তু ঘুরে যেও। তোমাদের এখানে কার কার আসা হয়ে গেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই জায়গাটাও বেশ ভালো লাগলো, দারুণ আর্ট জানো তো। আর এটা ছিল নিতাই বাড়ি। নিতাই বাড়িটা আমরা ভেতরে ঢুকে প্রবেশ করিনি, বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তারপরে সুন্দর করে একটা তিলক কেটে নিয়েছি, যেটা নিজেকে দেখতে একটু অন্যরকম লাগছে, প্রথম কেটেছি বলে কথা, তাই বেশ ভালো লাগছে। যদি বলো কেমন লাগছে নিজেকে, আমি বলবো বেশ সুন্দর লাগছে। যাই হোক, তারপরে আবার অটো চড়ে আমরা চলে গেলাম। এই দেখো, এই পুকুরের মধ্যে জানো তো একটা মন্দির আছে, হাঁটুগাড়া মন্দির বললো নামটা, যেন বেশ সুন্দর। জলটা কম হলে নাকি মন্দিরটা দেখা যায়। তারপরে এই জায়গাটায় এসেছিলাম, কিন্তু এই জায়গাটা ভারী সুন্দর লাগলো। কি সুন্দর লাগছে না, জায়গার কারুকার্য তার সাথে গাছের সামঞ্জস্য সব মিলিয়ে যেন দারুণ এক পরিবেশ, মায়াবী লাগছে প্রচণ্ড। তো এই সমস্ত জায়গাগুলো আর ঢুকে দেখিনি, কারণ এখানে রাধাকৃষ্ণের মন্দির আমরা পরপর কয়েকটা দেখে নিয়েছি, সেই কারণে আমরা সোজা চলে গেলাম বামাখ্যাপার পৈতৃক বাড়িতে। এর একটা ফুল ব্লগ কিন্তু আমি রিলেটেড ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই চেক আউট করো। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। বাই।